100% পেনশন সুবিধা নির্ধারণ করে জুলাই মাসের প্রথম ধাপেই গেজেট প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবী ও তৃণমূলের সর্বনিম্ন গ্রেডের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য এই ঘোষণাটি এক অভাবনীয় ও যুগান্তরকারী মাইলফলক হিসেবে সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে জাতীয় অর্থনীতিতে বিভিন্ন ধরনের সামষ্টিক চাপ এবং রাজস্ব ঘাটতির নানা আলোচনা থাকলেও সরকার সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সংসদ অধিবেশনে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর আর্থিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া থেকে কোনোভাবেই পিছু হটছে না প্রশাসন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জুলাই মাসের আগামী 28 তারিখের নতুন বেতন কাঠামোর প্রথম ধাপের চূড়ান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অর্থ মন্ত্রণালয় ও প্রশাসনিক নীতি নির্ধারক মহলে যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন পে স্কেলে বর্ধিত আর্থিক সুবিধা চলতি জুলাই মাসের মূল বেতন থেকেই কার্যকর করা হবে। ফলে আগামী আগস্ট মাসের বেতনের উত্তোলনের সময় দেশের সরকারি কর্মচারী এই নতুন কাঠামোর পূর্ণ সুফল নিজ হাতে পাবেন। আজই এই ঐতিহাসিক ভাষণে দেশের অর্থনৈতিক অবস্থার নানা জটিল দিক অত্যন্ত নিরপেক্ষভাবে তুলে ধরা হয়। সরকারের এই অঙ্কের বেতন বৃদ্ধির ফলে জাতীয় বাজেট এবং রাজস্ব আয়ের উপর সাময়িকভাবে বেশ খানিকটা বাড়তি চাপ সৃষ্টি হতে পারে, তবে সমস্ত অর্থনৈতিক প্রতিবন্ধকতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে সরকার একযোগে পুরো পে স্কেল বাস্তবায়নের এই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের এই ঘোষণার সবচেয়ে বড় ও সুসংবাদটি এসেছে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য। দীর্ঘদিন ধরে এই বৃহত্তর কর্মচারী গোষ্ঠী তাদের বেতন বৈষম্য দূর করার জন্য তীব্র আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন। সরকারের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানানো হয়েছে যে মাঠ পর্যায়ে এবং নিম্ন স্তরের এই কর্মচারীদের জীবনযাত্রার মান রাতারাতি বদলে দিতে তাদের মূল বেতন 1,135% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। এই পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল প্রকার সরকারি সুবিধা একযোগে 50% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তা এবং বিভিন্ন প্রশাসনিক ক্যাডারদের ক্ষেত্রেও একটি সুষম ও সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য বজায় রেখে নতুন পে স্কেলের হিসাব চূড়ান্ত করা হয়েছে। উচ্চ ও মধ্যম স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন 40% পর্যন্ত বৃদ্ধি করার পাশাপাশি তাদের আনুষঙ্গিক সরকারি সুযোগ সুবিধা ও ভাতাদি 20% বাড়ানো হচ্ছে। এর ফলে প্রশাসনের ঊর্ধ্বতন ও নিম্নমুখী কাঠামোর মধ্যকার ব্যবধান কমে আসবে এবং কাজের ক্ষেত্রে গতিশীলতার বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রশাসনের ভেতরে তৈরি হওয়া এই ভারসাম্য দীর্ঘমেয়াদে দেশের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নীতি নির্ধারকরা মনে করছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন এই পে স্কেল এবং বেতন কাঠামো সংস্কার নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে অত্যন্ত ইতিবাচক সুসংবাদ পাওয়া গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর পক্ষ থেকে এতদিন এই বিশাল অঙ্কের আর্থিক প্যাকেজ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু শর্ত ও পর্যবেক্ষণ ছিল, তবে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক আলোচনা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার সঠিক চিত্র তুলে ধরার পর IMF তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। বর্তমান অর্থনৈতিক কাঠামোর আওতায় এই বেতন কাঠামো বাস্তবায়নে IMF এখন পূর্ণ সমর্থন জানিয়েছে এবং এই অতিরিক্ত আর্থিক ব্যয়ভার বহনে তাদের তরফ থেকে আর কোনো আপত্তি বা বাধা অবশিষ্ট নেই। বিশ্ব সংস্থার এই সবুজ সংকেত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর আন্তর্জাতিক আস্থার একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। আজকের এই দীর্ঘ নীতিমালায় প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে বিশেষ সুখবর। যারা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সাবেক কর্মচারীদের জন্য বিশেষ ও বর্ধিত পেনশন ব্যবস্থার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কাঠামোর আওতায় তাদের পেনশনের হার এমন
একটি সম্মানজনক পর্যায়ে পুনর্নির্ধারণ করা হচ্ছে, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারেও তারা পরিবার নিয়ে একটি স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ জীবনযাপন বজায় রাখতে পারেন। দীর্ঘ কর্মজীবন শেষে প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার এই উদ্যোগ সব মহলে প্রশংসিত হয়েছে। মোট কথা, এখন নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটি সিদ্ধান্ত বাস্তবধর্মী এবং সর্বনিম্ন বেতন 22,000 টাকা নির্ধারণ করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন এই জুলাই মাস থেকে কার্যকর করা হলো, যা আগামী 28 জুলাই গেজেট প্রকাশ করা হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।